হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেকদিন পর প্ল্যান হলো একটু বাইরে খাওয়া দাওয়া করার, তাই আমি আর আমার একটা বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটু বাইরে খাওয়া দাওয়ার প্ল্যানটাকে সাকসেস করার জন্য। তো প্রথমে যেটা হলো সেটা হচ্ছে আমরা তো বেরিয়ে পড়েছি, কিন্তু কোনো প্ল্যান হয়নি কোথায় যাব বা কোথায় গিয়ে খাওয়া দাওয়া করব। তো প্রথমে যেটা হয়, নর্মালি গাড়ি স্টার্ট করেছি আর গাড়ি স্টার্ট করে রওনা দিয়েছি সেটা হচ্ছে নিউ টাউনের দিকে। তো নিউ টাউনের দিকে যেতে যেতে রাস্তায় বসে যেটা আলোচনা হচ্ছিল কোথায় যাব, এবং যেহেতু আমাদের প্ল্যানটা অনেক লেটে হয়েছে, প্রায় তখন ঘড়ির কাঁটায় বেজে গেছিল 10টা। তো নর্মালি ওই দিককার রেস্টুরেন্টগুলো প্রায়ই বন্ধ হওয়ার মুখে, মানে যখন হয়তো আমরা ঢুকবো তখন বলবে না আর হবে না বা কিছু, তো সেই কারণের জন্য ওখানকার কোনো রেস্টুরেন্টে গিয়ে লাভ হবে না। তো সেই নিয়ে একটা আলোচনা চলছিল বা কিছু। তো করতে করতে প্রথম আমরা যেটা চিন্তা করলাম যে তাহলে একটা কাজ করি, নিউ টাউনে একটুখানি সন্ধ্যাবেলা কোনো চা খাওয়া হয়নি বা কিছু, তাহলে একটু চা খেয়ে তারপরে একটা কোথাও চিন্তা ভাবনা করা যাবে যে কোথায় যাওয়া যায়, এবং সেখানে গিয়ে আমরা ডিনারটা করব। তো সেই ভেবে প্রথমে একটা চায়ের খোঁজে যাচ্ছি নিউ টাউনের ওখানে। দেখি সেখানে যদি চা পাওয়া যায় তাহলে চা খাবো, আর খেয়ে ভাববো যে কোথাও যাওয়া যেতে পারে। আর আজকে আমার যে বন্ধুটা রয়েছে, ওকে খুব একটা বেশি ক্যামেরায় আমি তোমাদের সামনে দেখাতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে ও ক্যামেরা ফেস করতে প্রচুর লজ্জা পায়। ওর বক্তব্য হচ্ছে আমাকে ক্যামেরায় কেমন দেখাবে, ভালো দেখাবে না, এই না, তো সে কারণের জন্য খুব একটা বেশি ক্যামেরা ফেস করে না। হ্যাঁ, আমার অন্য ভিডিওগুলো বা ব্লগগুলোতে হয়তো যারা তোমরা আমাকে ফলো করো তারা দেখেছো। নিউ টাউনের দিকে গেছিলাম, ভাবলাম ওখানে কিছু খাওয়া যাক, তারপরে দেখলাম যে না, ওখানে কিছু সেরকম পাওয়া যাচ্ছে না। চায়ের স্টলে গেলাম, যেখানটাতে ভাবলাম চা খাবো, সেটাও চায়ের দোকান বন্ধ, হলো না চা আলটিমেটলি। তো এখন ভাবছি যে যাই, দেখি বিরাটির ওদিকে কোনো যদি রেস্টুরেন্ট খোলা থাকে তাহলে সেখানে খাওয়া যাবে। এখন দেখা যাক কোনটা খোলা পাওয়া যায়। চলো, সিগন্যাল দিয়ে দিচ্ছে, এবার ট্রাই করছি যেটা খোলা পাবো সেটাতে। এখন কোনটাতে গিয়ে আলটিমেটলি পৌঁছেই, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো যথারীতি নিউ টাউন থেকে আবার বিরাটির দিকে রওনা করলাম। এখন বিরাটির যে রেস্টুরেন্টটা ভেবেছি, তো দেখা যাক বিরাটিতে পৌঁছে সেই রেস্টুরেন্টটা অ্যাটলিস্ট খোলা থাকে কিনা আমাদের পৌঁছতে, কারণ বিরাটির রাস্তায় সবসময় প্রচন্ড জ্যাম হয় আর লরির জ্যাম তো মাস্ট। তো আলটিমেটলি যে রেস্টুরেন্টটা যাব ভেবেছিলাম সেটা তো দূর থেকে দেখতে পাচ্ছি লাইট জ্বলছে, এখন কাছে গেলে বুঝতে পারবো যে কি হবে, ওরা এখন এন্ট্রি অ্যালাউ করবে কি করবে না, কারণ যেহেতু একটা টাইমের ব্যাপার থাকে বা কিছু, আর ডিসিশন নিতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, চলো পৌঁছানো যাক, তারপরে দেখা যাক কি হয়। কি বলে, এখান থেকে আমাদের চলে যেতে হবে না এখানেই খেতে হবে? মনে তো হচ্ছে পাওয়া যাবে, দেখা যাক, জানাচ্ছি তোমাদেরকে। তো আলটিমেটলি জায়গা পেয়েছি পার্কিং এর, কিন্তু সেই রোডের ওপরে একটা জায়গায় রাখতে হয়েছে, তো কিছু করার নেই, যাক রাখা হয়েছে। চলো কোথায় এসছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এতক্ষণে জায়গাটা দেখে বুঝতেই পেরে গেছো কোথায় এসছি শেরে পাঞ্জাবের এখানে, বিরাটির এখানে যে শেরে পাঞ্জাবটা রয়েছে সেখানে। তো চলো আস্তে আস্তে রেস্টুরেন্টের ভেতরের দিকে যাওয়া যাক। তো রেস্টুরেন্টের ভেতরে এন্ট্রি করি, দেখি কি বলছে, কেমন ভিড় আছে বা কিছু। দেখো এত রাত হয়ে গেছে, মোটামুটি প্রায় 11:30 বাজতে যায়, তো এখনো শেরে পাঞ্জাবের ভিতরে যথেষ্ট ভিড় রয়েছে। যাই হোক, ওরা বললো অর্ডারটা নেবে, তো খাবার অর্ডার করে বসে থাকা হয়েছে। এখন দেখা যাক কতক্ষণে দেয়, বললো তো 15 থেকে 20 মিনিট লাগবে, তো 15 থেকে 20 মিনিট পরে পাওয়া যাবে বলছে, ততক্ষণ বসে থাকতে হবে, কিছু করার নেই। আর বললো 12:30 পর্যন্ত এদের এখানে খাবারের অর্ডার দেওয়া যায়, তারপরে আর দেওয়া যায় না, তো তারপরে দেওয়ার প্রসঙ্গও নেই। তো যাই হোক, এখন ওয়েট করা শুধুমাত্র কখন আর কি খাবার পাওয়া যাবে।
তো মেনুতে এসে গেছে, এটা হচ্ছে কি চিকেন, কি বললো, হ্যাঁ চিকেন কোলাপুরি, আর সাথে তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি, এটা হচ্ছে মেনু। সো খাওয়া যাক, খেয়ে বলছি কেমন হচ্ছে আর কি। ये ना सब्जी का टेस्ट ना, हाँ তো কোলাপুরি চিকেনের টেস্টটা বেশ ভালো, স্পাইসি, বেশ ভালোই লাগছে টেস্টটা। তো খাওয়া যাক, তোমরা এসে একবার ট্রাই করতে পারো কোলাপুরি চিকেন, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো খেয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর সাথে স্যালাডও অর্ডার করা ছিল, তো স্যালাডটা দিতে ওদের একটু লেট হলো আর কি। যাই হোক, আজকে এখানে একটা ভালো জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যখন খাওয়া হয়ে গেছে, খাবার বিল পেমেন্ট করা হয়েছে আর কি, তো ওটা তো নর্মালি ক্যাশ তো সবসময় থাকে না, তো আর বেশিরভাগটাই অনলাইনেই করা হয় যেহেতু, তো অনলাইনে পেমেন্ট করার পরে রীতিমতো যে আর কি সার্ভ করছিল সে আগেই বলছে টিপস দেবেন, তো টিপস যদি ক্যাশ না থাকে তাহলে কিন্তু অনলাইন দিতে পারেন, আমার কাছে অনলাইনেরও ব্যবস্থা আছে। তো মানে এটা একটা অদ্ভুত না, টিপস নর্মালি সবাই দেয় কম বেশি বা যাই হোক, সেটা সবাই করে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে মানে ফোর্সফুলি টিপস দেবেন, তো টিপস কিন্তু দেবেন, হ্যাঁ মানে এই জিনিসটা একটা অদ্ভুত জিনিস দেখলাম এইবার। এর আগেও অনেকবার এসছি এখানে, বাট সেটা দেখিনি কখনো, এবার এটা দেখলাম। আর একটা জিনিস যেটা হলো, গাড়ি পার্কিং এ একে আমার রোডের ওপরে গাড়ি রেখেছি আর কি, তারপরেও পার্কিং এ যারা ছিল তাদের মধ্যে একজন ঠিক আছে চলো এসছে বা কিছু, সেটা না, ওখান থেকে আরো একজন চলে আসলো, মানে দুজন চলে আসলো পার্কিং নেওয়ার জন্য। নর্মালি যেটা হয় একজন আসে বা কিছু, বাট এখানে এখন দেখলাম দুজন চলে আসলো পার্কিং এর রাখার জন্য গাড়ি আর কি। তো ফার্স্ট অফ অল ওদের পার্কিং এ আমি গাড়ি পাইনি রাখতে, আর রাখতে হয়েছে রোডের উপরে, তাও আমাকে পার্কিং দিতে হলো 10 টাকা করে, দুজনকে 20 টাকা দিতে হলো। 20 টাকাটা বিষয় না, বিষয়টা হচ্ছে এই যে জোর করে নেওয়াটা, এটা একটু আমার কাছে লাগলো যে এটা কি, হ্যাঁ খুশি হয়ে আমরা প্রত্যেকেই দিই, বাট এই যে জোর করে দেওয়াটা, এইটা আমার কাছে খারাপ লাগলো। যাই হোক, এখন সবকিছুই পাল্টাচ্ছে, সবকিছু মানুষের মেন্টালিটিও পাল্টাচ্ছে। তো ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার গুটি গুটি পায়ে বাড়ির জন্য রওনা হচ্ছি। বাড়ি যেতে হবে, ঘুমিয়ে করতে হবে, আবার নর্মালি যেরকম লাইফ চলে সেরকমই লাইফ চলবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।